দেখতে দেখতে কিন্তু আমাদের 2023 কেটে গেল, কিন্তু ভ্যাকেন্সি বের হয় নাই। তো আমাদের 2024 আসতে না আসতেই 3 তারিখ থেকে 4 তারিখের মধ্যে আমাদের 2024 বিএসএফ এর স্টেটমেন্টের যে ভ্যাকেন্সি বের হয়েছে, খুব বড় ধরনের একটা নোটিফিকেশন এসছে। টোটাল ভ্যাকেন্সি কত রয়েছে এবং তোমাদের সিলেকশন প্রসেস এবং হাইট কত লাগছে, চেস্ট কত লাগছে, রানিং কত করতে হবে এবং তোমাদের কোয়ালিফিকেশন কি লাগছে এবং বয়স সীমা কত রয়েছে, টোটাল এই ভিডিওটা বানিয়ে দিচ্ছি। তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, কেউ মিস্টেক করবে না, ঠিক আছে? কারণ এই যে ভ্যাকেন্সি রয়েছে না, এবছর প্রচুর ভ্যাকেন্সি রয়েছে, আগের বছর থেকে প্রচুর ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে? এই বছর কিন্তু আমাদের সিলেকশন করতেই হবে, সেইভাবে কিন্তু আমাদেরকে মেহনত করতে হবে, রান করতে হবে। তো আজকে জানিয়ে দিচ্ছি ভিডিওটা ফার্স্টে মাঠ হবে না এক্সাম হবে, তুমি পুরো দেখে নাও আগে। পুরো বিএসএফ এর সিলেকশন প্রসেসটা তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। বিএসএফ এর ট্রেসম্যান সিলেকশন প্রসেস 2024, ঠিক আছে? 2024-এ কত ভ্যাকেন্সি রয়েছে আমাদের? 2140টা। এবার এখানে মেলদের জন্য মানে ছেলেদের জন্য 1723টা ভ্যাকেন্সি রয়েছে, আর মেয়েদের জন্য রয়েছে 417টা। প্রচুর ভ্যাকেন্সি রয়েছে। এবছর তুমি যদি সিলেকশন করতে চাও, মানে চাকরি পেতে চাও, এখন থেকে পড়াশোনা এবং রানিং স্টার্ট করে দাও, ঠিক আছে? পুরো ব্যাপারটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। দেখো, টোটাল ছেলেদের কিন্তু ভ্যাকেন্সি রয়েছে 1723টা, আর মেয়েদের ভ্যাকেন্সি রয়েছে কত? 417টা। টোটাল ভ্যাকেন্সি হয়েছে 2140টা। সিলেকশন প্রসেস কি হবে, আমাদের কোয়ালিফিকেশন কি লাগবে? তুমি যদি মাধ্যমিক পাস হয়ে থাকো, সিম্পল মাধ্যমিক পাস, কোনো পার্সেন্টেজ লাগবে না, যে আর্মিতে লাগে 33% প্রতি সাবজেক্টে, তাহলেই কিন্তু তুমি আর্মিতে ফর্ম ফিল আপ করতে পারবে এবং তুমি আর্মিতে যেতে পারবে। মানে আর্মি বলতে অগ্নিবীর যে স্কিমটা করেছে, ঠিক আছে? আর বাকি যে টি আর্মি আছে ওটা আলাদা। আর বাকি ক্ষেত্রে তোমাদের এসএসসি জিডি যেমন 33% না থাকলে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। শুধু মাধ্যমিক পাস হলেই কিন্তু তুমি সব ক্ষেত্রেই ফর্ম ফিল আপ করতে পারবে। যেমন বিএসএফ এর 33% না থাকলে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। তাহলে তুমি দেখে নাও, মাধ্যমিক পাস, হাইট কত লাগছে, চেস্ট কত লাগছে। ফার্স্টে তোমাদের বলি, এখানে তোমাদের বিএসএফ এর ফিজিক্যাল টেস্ট নেওয়া হবে। ফার্স্টেই তোমাদের ফিজিক্যাল টেস্ট নেওয়া হবে। ফার্স্ট বলতে তোমাদের হাইট মাপা হবে। সব ক্ষেত্রেই হাইট লাগবে। ছেলেদের ক্ষেত্রে 165 সেন্টিমিটার, ঠিক আছে? ছেলেদের 165, মেয়েদের কিন্তু 157, ঠিক আছে? এটা ছেলে এবং মেয়ে হাইটের ব্যাপারে বলে দিলাম। ছেলেদের কত? 165 আর মেয়েদের 157, ঠিক আছে? হাইটের ব্যাপারটা হয়ে গেল, হাইট মাপা হয়ে যাবে। তারপর তোমাদের ওয়েট করাবে, টোটাল 50 কিলো। 50 কিলো যদি ওয়েট হয় তাহলে তোমার কোনো চিন্তা নেই, নর্মাল 50 কিলো ওয়েট হতেই হবে, ঠিক আছে? এবার তোমাদের চেস্ট কত থাকতে হবে? চেস্ট হতে হবে 77 সেন্টিমিটার, আর ফুলিয়ে 5। 77 নর্মাল, আর 5 সেমি কিন্তু তোমাকে ফুলিয়ে দেখে দিতে হবে, ঠিক আছে? আর মেয়েদের ক্ষেত্রে কিছু বলে নাই। ছেলেদের ক্ষেত্রে 77 চেস্ট আর 5 সেন্টিমিটার ফুলাতে হবে। আর ছেলেদের ক্ষেত্রে ওয়েট লাগছে 50 কিলো, মেয়েদের ক্ষেত্রে কিন্তু বলে নাই। এবার তোমাদেরকে বলি টেস্ট নাম্বার কিভাবে দেয় এবং সিলেকশন প্রসেস কি হয়। এবং অনেক ক্ষেত্রে ছেলে নতুন এসছে, এবছর যারা মাধ্যমিক দিয়েছে তাদের জন্য বলবো, তোমাদেরকে এই যে হাইট মাপা হয়ে গেল, ওয়েট মাপা হয়ে গেল, চেস্ট মাপা হয়ে গেল, তারপর কি করবে, তোমাদেরকে একটা চেস্ট নাম্বার দেওয়া হবে। চেস্ট নাম্বার বলতে এরকম ভাবে থাকবে, কারো 1 থাকবে, কারো 10 থাকবে, কারো 15 থাকবে, কারো 11 থাকবে, কেউ 100 থাকবে, এরকম করে কিন্তু চেস্ট নাম্বার দেওয়া হবে। দিয়ে চেস্ট নাম্বার বেঁধে দেওয়ার পর তোমাদেরকে কিন্তু রানিং এর জন্য মাঠে নিয়ে আসা হবে। যে বিএসএফ এর কিন্তু ফর্ম ফিল আপ করতে কিন্তু তোমাদের কিন্তু এখানে টেট সার্টিফিকেট লাগবে, প্রত্যেক জনকে বলছি। টেট টেট সার্টিফিকেট না থাকলে কিন্তু তুমি ফর্ম ফিল আপ করতে পারবে না। আর টেট সার্টিফিকেট যদি না পাও, আমার গ্রুপে জয়েন হয়ে যাও। কোন স্কুল থেকে নিলে সব থেকে তোমার বেটার হবে আমি বলে দেবো, ওখান থেকে তোমাকে পুরো জানিয়ে দেবো। টেট সার্টিফিকেট দেখো, ওয়াটার ক্যারিয়ার থাকবে, সুইপার থাকবে, তারপরে তোমার অনেক ধরনের আছে, মেস কিপিং থাকবে, হাউস কিপিং থাকবে, অনেক আছে, ঠিক আছে? এবার তোমার যেটা তোমার অভিজ্ঞতা, এইখানে কিন্তু 2 বছরের অভিজ্ঞতা সার্টিফিকেট থাকতে হবে। 2 বছরের সার্টিফিকেট অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে কিন্তু তুমি ওখানে চান্স পাবে। এবার ওয়েট চেস্ট মাপার পর
তোমাদের কিন্তু রানিং হবে। রানিং কত থাকবে? 5 কিমি, 5 কিলোমিটার রান হবে। টাইম থাকবে 24 মিনিট। 5 কিলোমিটার রান 24 মিনিট। তুমি যদি এটা সীমানগরের মাঠ করো, ঠিক আছে, সীমানগরের মাঠ করো, তাহলে তুমি কিন্তু তোমাকে কিন্তু 12 পাক মারতে হবে। এইখান থেকে তোমার যদি রান ছাড়ে, তাহলে তোমাকে কিন্তু এইখানে ছাড়বে। 12টা পাক কমপ্লিট করার পর এইখান থেকে স্টার্ট হবে, এইখানে আসার পর 1 পাক, তার মানে এইখানে 12টা পাক হয়ে যাওয়ার পর এইখানে তোমাকে ধরে নেবে। ঠিক আছে, এইখানে দেখবা একটা ক্যাম আছে। অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে দেখো, আমার এই চ্যানেলটাই ভিডিও ছাড়া আছে, তুমি দেখতে পারবে যে তোমার কিভাবে রান লিচ্ছে না লিচ্ছে, পুরো গ্রাউন্ডটার আমার ভিডিও বানানো আছে, দেখে নেবে। ঠিক আছে, বিএসএফ সীমানগর ক্যাম্পে গ্রাউন্ডের ভিডিও আছে আমার ছাড়া আছে, দেখবা। এবার তোমার যদি বৈষম্যনগরে পড়ে, বৈষম্যনগর বলতে 115 নম্বর মালদোয়া যে বিএসএফ ক্যাম্পটা আছে, ওখানে কিন্তু তোমাদের একটা রোড আছে, পাকা রোড আছে। ঠিক আছে, এইরকম ভাবে আছে। ঠিক আছে, সেম। এখানে কিন্তু তোমার টোটাল 3 পাক মারতে হবে, 3 পাকে তোমাদের 5 কিমি। দুটো ক্যাম্পের কথা বলছি, ঠিক আছে, সীমানগর আর এইটা হচ্ছে বৈষম্যনগর 115 নম্বর ব্যাটালিয়ন। ওখানেও দেখো ভিডিও বানানো আছে, কিন্তু ক্যাম্পের ভিডিও বানানো নাই, কিন্তু ওই যে ক্যাম্পটা সামনে ভিডিও বানানো আছে, দেখে নেবে। আর 3 নম্বর হচ্ছে মালদোয়া 154 নম্বর না কত, ওটা মনে নেই অতটা, জাস্ট আমার ভিডিও ছাড়া আছে, দেখতে পারো। ওখানে তোমাদের রোড আছে, একা বেঁকা রোড আছে একটাও, ওই রোডে তোমাদের ওই মাথাকে নিয়ে যেতে হবে, ওরা গাড়ি করে চাপিয়ে নিয়ে যাবে, এই রোডের সামনে নামিয়ে দিবে। এখানে টোটাল 5 কিলোমিটার রোড আছে, ব্রিজের তলাতে ঢুকতে হবে, দেখবে যে ক্যাম্পে তোমাদের ওখানে ধরে নিবে। টোটাল একটু 5 কিলোমিটার থেকে একটু বেশি আছে, ওরা কিন্তু 5 কিলোমিটার বলছে, কিন্তু 5 কিলোমিটার একটু বেশি আছে, ওই 200 থেকে 300 মিটার বেশি আছে। ঠিক আছে, ওখানেও সেম 24 মিনিট টাইম দেওয়া হবে। 3 নম্বর, তিনটে গ্রাউন্ডের কথা বললাম, সীমানগর, বৈষম্যনগর, আর এটা হচ্ছে তোমার, এটা মালদা 154 নম্বর ব্যাটালিয়ন। এবার তোমাদের রানিং কমপ্লিট হয়ে যাবে। রানিং কমপ্লিট হয়ে গেলে ওখানে তুমি মাঠে পাস হয়ে যাবে। ঠিক আছে, মাঠ পাস করা ইজি, 5 কিলোমিটার রান এখন থেকে প্র্যাকটিস করো। মাঠ খুব তাড়াতাড়ি মাঠ হবে, কারণ ফর্ম ফিল আপ যদি ফেব্রুয়ারি থেকে ফর্ম ফিল আপ হয়, তোমাদের কিন্তু মার্চে লাস্ট দিকে কিংবা মে মাসে প্রথম দিকে মাঠ শুরু হবে। ঠিক আছে, প্রত্যেকটা বছরই কিন্তু মে মাসের মাঠ হয়, তাই তোমাদেরকে বলবো এখন থেকে মাঠ শুরু করে দাও আর পড়াশোনা স্টার্ট করে দাও। পড়াশোনার ব্যাপারে বলি, তোমাদের পরীক্ষা এক্সাম প্যাটার্ন কি থাকবে, সিলেবাস কি থাকবে, তোমাদেরকে জেনে নেওয়া দরকার। ঠিক আছে, তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি, দেখো। জিকে থেকে থাকবে 25টা, বুঝতে পেরেছো? জিকে থেকে থাকবে 25টা, ম্যাথ থেকে থাকবে 25টা, জিআই মানে রিজনিং যেটা বলো, জিআই রিজনিং যেটা বলো, সেটা থেকে থাকবে টোটাল 25টা, 75টা। আর ইংলিশ কিংবা হিন্দি ব্যাকরণ থেকে থাকবে 25টা। তুমি যদি ইংলিশ ভালো জানো, তাহলে ইংলিশ ব্যাকরণ থেকে থাকবে টোটাল 25টা। আর হিন্দি ব্যাকরণ যদি ভালো থাকো, ওখানে হিন্দি কিংবা ইংলিশ দুটোর মধ্যে যে কোনো একটা চুজ করবা, তাহলে তোমার ওখানে পেয়ে যাবে। এবার সবই টোটাল কিন্তু হিন্দি কিংবা ইংলিশ তুমি এক্সাম দিতে পারো। এটা কিন্তু তোমাদের কম্পিউটার মাধ্যমে এক্সাম নেওয়া হবে। আগে ছিল অফলাইন, 2023 থেকে চেঞ্জ করে দেওয়া হয়েছে, এটা কম্পিউটারের মাধ্যমে এক্সামটা নিয়ে নিয়ে থাকে। ঠিক আছে, এখানে টোটাল 100 নম্বরের কোশ্চেন থাকবে, 100 নম্বরের। এখানে তোমাদের একটা ডাউট থাকবে আবার, যে নেগেটিভ মার্কিং থাকবে কিনা। এখানে কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। ঠিক আছে, নেগেটিভ মার্কিং জিরো, মানে নেগেটিভ মার্কিং থাকবেই না। টোটাল 100 নম্বর, তুমি সবগুলো মেরে চলে এলে, তুমি যেগুলো ঠিক হবে সেগুলোই নম্বর পাবা, কিন্তু বাকি নাম্বার কেটে নেওয়া হবে না। বাকি ক্ষেত্রে এসএসসি জিডি যেমন নেগেটিভ মার্কিং আছে, কিন্তু বিএসএফ এর স্টেটমেন্টের ক্ষেত্রে কিন্তু নেগেটিভ মার্কিং নেই। তাই আমি বলবো এখন থেকে বিএসএফ এর এই যে ম্যাথ, জিকে এবং তোমাকে রিজনিং থেকে এবং ইংলিশ হিন্দি এই দুটোর মধ্যে ভালো করে পড়াশোনা স্টার্ট করে দাও। কারণ 2023-এ কাট অফ গিয়েছে জেনারেলের 65। ঠিক আছে, তাই আমি বলবো সুইপার, ওয়াটার ক্যারিয়ার এমন যেমন যার স্টেট সার্টিফিকেট থাকবে, সেই ক্ষেত্রে সেই রকম ভাবে কাট অফ থাকবে। ঠিক আছে, তাই আমি বলবো জেনারেলে যারা আছে পড়াশোনা স্টার্ট করে দাও। জেনারেলে কাট অফ গেছে 65, এবছর খুব একটা মানে বেশি কাট অফ যাবে না, কারণ 1723টা ভ্যাকেন্সি রয়েছে ছেলেদের, আর মেয়েদের 417টা। আগে এবছর ভ্যাকেন্সি 2023-এ ভ্যাকেন্সিটা খুব কম ছিল, 2024-এ কিন্তু ভালো ধরনের একটা ভ্যাকেন্সি রয়েছে।
এবার তোমাদের বলি বয়স কত থাকবে। সবাই জানছে যে আমাদের 18 থেকে 23, 18 থেকে 23 না, বয়স তোমার থাকবে 18 টু 25। যদি তুমি এর মধ্যে বয়স পড়ে তাহলে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। এবার তোমাদের বয়সের কাট আপ মানে বয়স কত থেকে স্টার্ট, কত সাল থেকে ধরা হচ্ছে সেইটার ব্যাপারে এখনো নোটিশ, যেদিন থেকে ফর্ম ফিল আপ হবে সেই দিন থেকে তোমাদেরকে আমি একটা জানিয়ে দেবো যে কত বয়স থেকে কত লাগবে। কিন্তু এটা জেনে নাও তোমার 18 টু 25 যদি হয় তাহলে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। আর তোমার মাধ্যমিক পাস, যে কোনো সিম্পল মাধ্যমিক পাস যে কোনো বোর্ডে থেকে যদি পাস করে থাকো তাহলে তুমি অবশ্যই বিএসএফ এর ফর্ম ভরতে পারবে। তোমাদের আই হোপ তোমাদেরকে ভালোভাবে বুঝাইতে পেরেছি, এবং তোমরা যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করবে, তোমাদেরকে নেক্সট ভিডিওতে ভালোভাবে আরো বোঝানোর চেষ্টা করব। যার কোনো ডাউট থাকে কোন টেট সার্টিফিকেট ফর্ম ভরলে কোনো সুবিধা থাকবে না থাকবে, এবং তোমার যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওয়ার ইচ্ছুক আছো হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। কখন বিএসএফ কিংবা সিআইএসএফ যে কোনো ফর্ম ফিল আপ, পুলিশের আরের থেকে তোমার যদি ফর্ম ফিল আপের লাস্ট ডেট এবং শেষ ডেট এবং কবে থেকে মার্চ শুরু হবে ওইখানে আমি কিন্তু আপডেট দিয়ে থাকি সব থেকে ফার্স্টে।